হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম আর একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কাশ্মীরি আলুর দম। আলুর দমে তো আলু লাগবেই, তাহলে আলুটা আমি দেখাচ্ছি প্রসেসটা কিভাবে করব। প্রথমে আলুটা আমি এইভাবে কাঁটা চামিচ দিয়ে এভাবে একটু কেচে নিব, কারণ এটার ভিতরে মশলা বা যে গ্রেভিটা যাবে, লবণটা এটার মধ্যে যাবে। আমি এগুলি এইভাবে এইভাবে করে একটু কেচে নিব। আমার কাশ্মীরি আলুর দম বানানোর জন্য যা যা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, হলুদ, এক্সট্রা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আদা রসুন, একটু ঝাল জাতীয় মরিচ, মানে এটা একটু ঝাল হবে, তো এই জন্য মরিচটা একটু ঝাল টাইপের পাওয়া যায় আমাদের বাংলাদেশে। কিছু কাশ্মীরি তো মরিচ আমি পাবো না, তাই ঝাল টাইপের একটু মরিচ নিয়ে আসছি। আর এটা লবণ, এটা হচ্ছে গিয়া জিরা, এটা চাট মশলা, আর গোলমরিচের গুঁড়া। আলুটা ছেড়ে দিব। আমি এটা ঢেকে দিব। আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি এখন আলুর যে গ্রেভিটা সেটা তৈরি করব। এখন আমি তেল দিচ্ছি। আমি 2 চামচের মতো, মানে 2 চামচ পেঁয়াজ, আর একটু বেশি পেঁয়াজ দিব। এখন আমি 2 চামচ আদা রসুন দিব। যেহেতু এটি স্পাইসি হবে, ঝাল হবে, আমি 3 চামচ মরিচ দিব। কারণ আলুর দমটা ঝাল হলে ভালো লাগে খেতে। টমেটো, 1 চামচ হলুদ, আমার এদিকে একটু ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচি, চাট মশলা, আর টক দই, 1 কাপ টক দই। স্বাদ অনুযায়ী লবণ। কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আমি বেরেস্তাটা দিব, কারণ বেরেস্তাটা একটু এখন দিব, আবার পরেও নামানোর আগে বেরেস্তাটা দিব। আমি তেল সহ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। কিছু কাটা টমেটো দিয়ে নিই। টমেটোটা অবশ্যই স্কিপ করে গেছি। আমার এখন আলুর সিদ্ধটা মনে হয় হয়ে গেছে, কারণ আলুটা আমি বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। যেহেতু আমার আলুটা এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। প্রচন্ড গরম আলুটা। এখন আমি আলুটা ঠান্ডা হওয়ার পর আলুটা ছিলে আমি নিয়ে আসছি। আমার এখন আলু ছিলা শেষ। আমি এখন এটার মধ্যে এই বাটির একটুখানি মরিচের গুঁড়া নিয়ে নিব। আলুগুলো এখানে ঢেলে দিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা তৈরি করছি সেটা আমি এখন এই ভাজার মধ্যে ঢেলে দিব, আলু ভাজার মধ্যে ঢেলে দিব। আলুর দম রান্না করাটা শেষ।
আলুর দমটা বাসায় একটু ট্রাই করবেন, দেখুন ভালো লাগবে। এটা লুচির সাথে বেশি ভালো লাগে, সকালবেলা নাস্তা খেতেও লুচি দিয়ে ভালো লাগবে। আর আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।